একটা নারী ধ্বংস হবার 3টে কারণ একবারে খাতায় লিখে রাখুন। একটা নারী সংসারে ধ্বংস হবার 3টে কারণ খাতাতে লিখে রাখুন, একবারে জীবন্ত প্রমাণ। যে নারী তার স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করে, নারীর ধ্বংসের 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, যে নারী তার স্বামীর সঙ্গে খালি জেদ বজায় রাখে, ধ্বংসের কারণ 2 নম্বর। 3 নম্বর ধ্বংসের কারণ শুনে রাখুন, যে নারী তার মা বোনের কুপরামর্শে নিজের স্বামীর সংসারটাকে বিভেদ করার সৃষ্টি করে। এই 3টে কারণে নারী শেষ হয়। এই জন্য যারা কীর্তন শুনতে এসছেন এই 3টে জিনিসকে বর্জন করবেন, দেখবেন আপনাদের কোনো গণ্ডগোল হবে না। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন? হাত এবং চোখের। কিরকম? হাত এবং চোখের মতো। হাত যদি ব্যথা পায় চোখ কাঁদে, আর চোখ যদি কাঁদে হাতটা জল ছিঁড়ে। এই জন্যে স্বামী যদি দুঃখে থাকে স্ত্রীও তার দুঃখে দুঃখী হবে, স্বামী যদি সুখে থাকে স্ত্রী তার সুখে সুখী হবে। রামকৃষ্ণদেবের সঙ্গে সারদা মায়ের বিয়ে হয়েছিল। সারদাকে রামকৃষ্ণদেব জিজ্ঞেস করেছিল, তুমি আমার কে গা? আমি তোমার সহধর্মিণী। জিজ্ঞেস করেছিল ঠাকুর, আচ্ছা সহধর্মিণী মানে কি? তখন সারদা মা বলেছিল, স্বামী ধর্ম করবে, স্ত্রী পেছন পেছন সাহায্য করবে, তবেই তাকে সহধর্মিণী। একজন পুরুষ বড় হবার পেছনে একজন নারী থাকে, নারী যদি পেছনে লেগে যায় পুরুষ বড় হয় না। প্রমাণ কি? চিন্তামণি পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পায়। নারী নারী পদ্মাবতী জয়দেবকে গোবিন্দচরণ পাইয়ে দিয়েছিল নারী। রানী রজকিনীর মেয়ে চণ্ডীদাস ঠাকুরকে ভালোবেসে পদকর্তা তৈরি করে দিল নারী। আর নারী যদি অনারী হয় স্বামী ধ্বংস হয়ে যায়। 50টা টাকা মুখে খাবার দিয়ে নিবেদন রইল, শুধু কীর্তন নয়, কীর্তন সমাজ শিক্ষা। যতক্ষণ বসে থাকবেন মাঝে মাঝে জ্ঞানের কথাগুলো বলবো, একটু মাথায় দেবেন। আমার গুরুদেব বললেন, গরু যখন খাবার খায় তখন তো তাড়াতাড়ি খায়, তারপর যখন আস্তে আস্তে আস্বাদন করে অনেক যাবেন। যখন রাত্রিবেলায় সময় নির্জনে বসে থাকবেন, প্রদীপ পালের কথাগুলো স্মরণ করবেন। যদি 100টার মধ্যে ভিডিও করছি, বুঝছো? আচ্ছা, আপনারা একজন বলতে পারবেন ভগবান কি হাতে বাঁশি মাথায় চূড়া আর পায়ে নুপুর নিয়ে ভক্তের কাছে আসে? ভিডিও আছে, যখন পুলিশ ধরতে যায় পোশাক পরে যায় না সিভিল ড্রেসে যায়? জোরে বলুন। সুন্দর। হ্যাঁ, ভক্ত যখন খুব ভগবান এইসব কিছু দেখলে বাচ্চাদের মনটাও ভালো থাকে। মাথায় চূড়া পায়ে নুপুর নিয়ে আসে না। যে যেখানে বসে আছে মনে করবেন না, আপনি মহাভারতে রয়েছে। এবার মুখে দিতে যাবেন, একটা বাচ্চা ছেলে কিংবা ভিখারি দরজায় বললো, মা 2 দিন খায় না, নিজে না খেয়ে তাকে দেবে, ওটা তোলা রয়ে গেল। দাদা ভাইরা রাস্তা দিয়ে বেরোচ্ছেন, একটা ভিখারি ছেলে রাস্তায় বলছে, 10 টাকা দাও কাকু, কিছু খাবো, দেবেন? আপনাকে কাকু বলেছে মানে বাবা বলেছে। বাবার কাছে মেয়ে যদি চায়, ছেলে যদি চায়, তার যেমন হয় আপনি দেবেন। এই জন্য বলে রাখি, ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই, সেই বাঞ্ছা নাই করে একজন শেঠজি প্রচুর টাকার মালিক, সে কি করছে দেখুন। প্রত্যেকের রাত্রিবেলায় সবার সঙ্গে বলে, হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও। সারাদিন কাজ করলাম, শুধু তোমার জন্যে করলাম, কর্ম করলাম আমি, ফল দেবে তুমি, কর্ম করলাম আমি, ফল দেবে। রাত্রিবেলায় যখন ভগবান বলল, শেঠজি কথা দিলাম আগামীকাল সকালে আমি তোমার বাড়ি, আমাকে দেখতে পাবে। শেঠজি কি করলো, মা সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির সব কর্মচারী দরজাতে কি কর, আমের শখা দিয়ে দে। মায়েরা দরজাতে আমের শখা কেন দেন? কারো জানা আছে? মঙ্গলের জন্য দেন, কিন্তু কার আশীর্বাদে? জেনে নিন। কামদেব মদনের 5টা বাণ ছিল, সেই 5টা বাণ বাবা শিবকে মারবার চেষ্টা করলো। বাবা বলা ত্রিশূল ছুড়ল, এ কামদেব তুই আমাকে বাণ মারবি? এই দেখ আমি তোকে ত্রিশূল ছুড়লাম। যখনই ত্রিশূলটা ছুঁড়েছে, কামদেব মদন ভয়ে পালাচ্ছে, ত্রিশূল পেছন পেছন যাচ্ছে, বাঁচার কোনো উপায় নাই। সামনে দেখতে পেল একটা আম গাছ, আম গাছটাকে বললো আম্র সখা, সখা মানে বন্ধু, এই আম্র সখা তুই শাখা বিস্তার করে বাঁচা, আমাকে বাঁচা ভাই। যখনই বলেছে বাঁচা, আম গাছটা শাখা বিস্তার করে বাঁচিয়েছে। কামদেব মদন লুকিয়ে পড়েছে, ত্রিশূলটা বাবার কাছে ফিরে গেছে। কামদেব মদন বলল, ওরে আম্র সখা
তুই যে শাখা বিস্তার করে আমায় বাঁচালি, আমি তোকে আশীর্বাদ করলাম পৃথিবীতে প্রত্যেকটা শুভ কাজে তোর আগমন হবে। কিবা বিবাহে, কিবা অন্নপ্রাশনে, কিবা শুভ অনুষ্ঠানে তোর আগমন হবে। একটু জেনে নিন ভাই, যে যেখানে বসে আছে। তো এখন আমের শখা টাঙিয়েছি, দুটো কলা গাছ দরজার সামনে দিয়েছি, ঘর দিয়েছি। আমার ভগবান আছে, সেটি ধুতি পাঞ্জাবি করে তিলক করে বসে আছে। ভগবান এলো বলে সারাদিন